গাইস, আছি তো ব্যাঙ্গালোরে, তোমরা জানোই। প্রচণ্ড চাপের মধ্যে এই জাস্ট ফ্রি হলাম, ঠিক আছে। এখন বাজে বিকেল 4টা, মেবি 4টা কি 4:30 বাজে। তো এখন দুপুরকার খাবার খাবো, তো বুঝতেই পারছো পেটের হাল। তো বাঙালি যেহেতু সব জায়গায় খুঁজে বেড়াই, যে হোটেল বা বাঙালি খাওয়ার জায়গা আমরা খুঁজে বেড়াই, তো সেই জন্য পেয়ে গেলাম স্টোরি অফ কলকাতা। দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে। তো জানি না কীরকম, তো যেহেতু কলকাতার নাম আছে আমাদের বাঙালির একটা ইমোশন, তো সেই জন্য গিয়ে দেখবো খাওয়ার কেমন না কি খেয়ে দেখবো। তো চলো ভেতরে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো। ঢুকে পড়েছি ভেতরে। তো এখন অর্ডারগুলো চুজ করলাম আপাতত। তো পুরো বাঙালি মেনু, সব কিছু সবাই সবার মতো পছন্দের মতো অর্ডার করলাম। তো এবার খাবারগুলো এলে পরে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আর কী কী অর্ডার করেছি তারপরে দেখাচ্ছি তোমাদের সঙ্গে। চলো। তো গাইস, খাওয়ার সব চলে এসছে, যা যা খাওয়ার অর্ডার করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, একটু দেখে নিই তোমাদেরকে কী কী খাওয়ার আছে। আচ্ছা, এখানে আছে ঝিরিঝিরি আলু ভাজা, বাঙালির ইমোশন। এখানে আছে চিকেন কষা। এখানে আছে ডাল, মুগের ডাল। এখানে সাদা ভাত, এই যে সাদা ভাত। এখানে আছে চিকেন বিরিয়ানি, ঠিক আছে, বিরিয়ানি। আর এখানে আছে কাতলা মাছের কালিয়া। আর এখানে আছে গ্রিন স্যালাড। আর এখানে আছে রায়তা, বিরিয়ানির সঙ্গে রায়তা, ঠিক আছে। তো চলো, এই হচ্ছে আমাদের মেনু। তো দেখলেই তোমরা কীরকম যে, তো তোমরা দেখলে কীরকম মানে মানে খাওয়ার অর্ডার করেছি আর খাচ্ছি। তো খেয়ে নিই, খাওয়ার পরে তোমাদেরকে আসল রিভিউটা দিব যে বাঙালি হোটেলে যে এসেছি, মানে কলকাতার স্টোরি। তো কীরকম টাইপের কলকাতার খাবার বা আমাদের বাঙালিদের খাবার কীরকম প্রপার কিনা, তারপরে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। চলো। তো চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। সো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছ পুরো টেবিল ক্লিয়ার, ঠিক আছে। তো খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি মুখ করার ইচ্ছে করলো, তাই মিষ্টি দই অর্ডার করা হলো। যে দইটা এখানে এরা নিজেরাই বানায়, যে দইটা, ঠিক আছে, একটু দেখাচ্ছি তোমাদের। এই যে এটা এখানকার মিষ্টি দই, এনারা নিজেরাই বানায়, ঠিক আছে। এই যে, তো তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই সুন্দর। আর বাদবাকি খাবারের যদি রিভিউ দিই, বলবো না যে খুবই আহামরি কিছু, তো ভালো খাবার, তোমরা খেয়ে মজা পাবে, ঠিক আছে। মানে আমি তো ফুড ব্লগার না, তো ফুড ব্লগারের মতো ওরকম বলি না যে সব খাবার মাস্ট ট্রাই আইটেম সবই ভালো, ওরকম ব্যাপার নেই। আমি ফুড ব্লগার যেহেতু না, তো সেই জন্য পজিটিভ রিভিউটা তোমাদেরকে দেবো যে খাবারটা তোমরা যদি ব্যাঙ্গালোরে কেউ আসো, তাহলে পরে দুপুরবেলা যখন তোমাদের ইচ্ছা করবে যে কোথাও একটা বাঙালি হোটেল থাকলে ভালো হতো, যেটা আমাদের বাঙালিদের মনে হয়, তো আশা করি তখন তোমরা যদি এখানে আসো, তোমরা তৃপ্তি সহকারেই খেতে পারবে। খাবারটা সেরকম, ঠিক আছে। তো চলো, বাদবাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা যারা এখনো মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যারা ফলো করোনি তারা ফলো করে নাও, যারা সাবস্ক্রাইব করোনি করে নাও। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। চলো, বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।